السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حوالا قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه لا تدخلوا الجنة حتى تؤمنوا حتى تحبوا ولا أدلكم أفشوا السلام بينكم رواه البخاري وقال كما قال رسول الله صلى الله عليه وسلم وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أرحم أمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه Meine Tusqad
दिल दिया है तूने मुझको क्या दिया तेरे लिए मेरे दिल को फना फना कर दिया इन्नल्लाह व मलाइकातहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই পৃথিবীর জমিনে এই দুনিয়ার বুকের সমস্ত কাজকর্ম ত্যাগ করে বিধি ব্যস্ততার মধ্য থেকে বিরত রেখে প্রতিদিনের ধারাবাহিক আলোচনায় উপস্থিত হয়ে তারাই কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলেই একটিবার শুকরিয়া আদায় করব, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তদীয় রাসূল আশরাফুল আম্বিয়া মা আমিনার নয়নমণি খাতামুন নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিনের নিয়মিত ধারাবাহিক আলোচনায় এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কথাগুলো শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাই আমাদের এই লাইভটিকে, এই ধারাবাহিক আলোচনাটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার ও জয়েন করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের মাঝে উপস্থিত আছেন এবং যারা নাই সবাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে ইসলামের খাদেম হিসাবে কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা প্রতিদিন নিয়মিত ধারাবাহিক আলোচনা করে আসতেছি। আজকে আলোচনার পর্ব হচ্ছে 5 নাম্বার পর্ব, 5ম নাম্বার পর্ব। তো আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় হচ্ছে কি কাজ করলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করবেন, জান্নাতুল ফেরদৌস দিবেন। আলোচনার বিষয় হচ্ছে যে দুটি আমল বা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দিবেন। ধারাবাহিক আলোচনায়, নিয়মিত ধারাবাহিক আলোচনায় আমরা ইতিপূর্বে প্রথম পর্ব আলোচনা করেছি, দ্বিতীয় পর্ব আলোচনা করেছি, তৃতীয় পর্ব আলোচনা করেছি এবং গতকাল চতুর্থ পর্ব আলোচনা করেছি। আজকে আলোচনা করব আমরা 5ম পর্ব। তো আমরা এদিক ওদিক না যেয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করার পর, আমাদেরকে সৃষ্টি করার পর তিনি বললেন যে দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যদি তোমরা দুটা কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদৌস দেব, আর যদি না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি, কঠিনতম কঠিন শাস্তি জাহান্নামে পৌঁছায় দেব। নাউযুবিল্লাহ। তো আমরা চলে যাই সরাসরি আলোচনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, আমি যে সূরাটি আপনাদের সামনে যে আয়াতটি পাঠ করেছি, সূরা কাহাফ, আয়াত সংখ্যা 110, রুকু 12টি এবং 15 নম্বর পারা 107 নম্বর আয়াত ও 108 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حوالا আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, অর্থাৎ আমালুস সলিহা করবে, নেক আমল করবে, সৎ কাজ করবে, সৎ আমল করবে, সঠিক আমল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তার জন্য আমি রেখে দিয়েছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, অর্থাৎ জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এবং পরের আয়াতে 108 নম্বর আয়াতে তিনি বললেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, অর্থাৎ জান্নাতে প্রবেশ করার পরে সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে এবং তারা বলবে লা ইয়াবগুনা, আমরা এখান থেকে বের হব না, আমরা এই জান্নাত থেকে চলে যাব না, এই জান্নাতের মধ্যেই আমরা থাকব। আনহা হিওয়ালা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে জান্নাতটি দিয়েছেন এটা আমাদের যা প্রাপ্য তার থেকে অনেক গুণ বেশি, তাই আমরা আর কোনো কিছু চাই না, আমরা আর কোথাও যেতে চাই না, আমরা এখানেই থাকবো, এখানেই আছি, এখানেই যেন আল্লাহ পাক আমাদেরকে রাখে। যারা জান্নাতুল ফিরদাউস পাবে তারা বলবে। এখানে একটি কথা, আমাদের জান্নাত হচ্ছে 8টি, তার মধ্যে সর্বোচ্চ, সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যখন তোমরা কোনো কিছু আল্লাহর কাছে জান্নাতের আশা করো, জান্নাতের প্রার্থনা করো, জান্নাত চাও, তাহলে তোমরা জান্নাতুল ফিরদাউস চাও। আর তোমরা যদি দুনিয়ার বুকে এই দুটো কাজ করতে পারো, আমি তাহলে তোমাদের স্থান জান্নাতুল ফিরদাউসে। বলেন সুবহানাল্লাহ। তো যেহেতু আমাদের ধারাবাহিক আলোচনা, সেই ধারাবাহিক আলোচনা বজায় রাখতে গিয়ে পূর্বের কিছু কথা বলতে হয়, স্মরণ করে দিতে হয়। আমরা প্রথম পর্বে আলোচনা করেছি 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, অর্থাৎ নিশ্চয় যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। অর্থাৎ আল্লাহ এ বিষয়ে সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেছে, 3 নম্বর আয়াতে বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আমি আল্লাহকে, গায়বকে, অদৃশ্যকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে। এই গায়ব, অদৃশ্য, এক অদ্বিতীয় শরীক নাই, এগুলাকে মেনে নিয়েছে, বিশ্বাস করেছে, তারাই হচ্ছে ঈমানদার। 1 নাম্বার কাজ আমি আলোচনা করেছি যে আমাদের 2টা কাজ করলে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দিবেন। তার মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, অর্থাৎ যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। কিসে বিশ্বাস করেছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। 1 নাম্বার হচ্ছে যারা গায়বকে, অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করবে, তারা প্রকৃত ঈমানদার, তারাই ঈমান এনেছে, তাদের স্থান হবে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ ওয়া ইউকিমুনাস সালাতা,
দুই নম্বর কাজ যারা সালাত কায়েম করেছে, সালাত প্রতিষ্ঠা করেছে। এক নম্বর বলেছে যারা অদৃশ্যকে বিশ্বাস করবে, নিজে বিশ্বাস করবে, অন্যকে বিশ্বাসের আদেশ দিবে, হুকুম বলবে, নির্দেশ দিবে, অপরকে গায়বকে বিশ্বাস করার প্রতি আস্থা দাওয়াত দিবে, তাহলে এই এক নাম্বার কাজ হবে। আর দুই নাম্বার কাজ হচ্ছে ওয়ামিলুস ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া আকিমুস সালাতা, এবং সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। দুই নাম্বার কাজ নিজে নামাজ পড়বে, অন্যকে নামাজের আদেশ দিবে, নিজে নামাজ কায়েম করবে, অন্যকে নামাজের আদেশ দিবে। আমার ভাইরা পরিবারকে নামাজের আদেশ দিবে, গ্রামবাসী, মহল্লাবাসী, থানাবাসী, বিশ্ববাসী, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে নামাজের আদেশ দিবে, নামাজের হুকুম প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। সেই ব্যক্তির জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অর্থাৎ আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস, জান্নাতের সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট 8টি জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর কাজ ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এখানে বলেছেন তিন নম্বর কাজ ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, তাদের যে আহার দিয়েছি, খাদ্য দিয়েছি, সম্পদ দিয়েছি, ধন দৌলত, অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যা কিছু দিয়েছি সব কিছু থেকে তারা ভক্ষণ করবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তারা সবকিছু ভক্ষণ করবে, খাবে, ব্যবহার করবে এবং তা থেকে কিছু ব্যয় করবে। ব্যয় করবে, ব্যয় বলতে কি, কোথায় ব্যয় করবে? আল্লাহর রাস্তায় ব্যয় করবে, অর্থাৎ দান করবে, সদকা করবে, আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, জিহাদের পথে যারা নিয়োজিত তাদেরকে দিবে, এবং মসজিদে দান করবে, এবং মাদ্রাসায় দান করবে, এবং অসহায় দরিদ্র গরিব এতিম যারা দুস্থ তাদেরকে এই তাদের রিজিক থেকে ভক্ষণ করার পরে কিছু কিছু করে তারা ব্যয় করবে, দান করবে, সদকা করবে। এখানে কাজ কয়টা? তিনটা। এক নাম্বার হচ্ছে গায়বকে বিশ্বাস করতে হবে, দুই নাম্বার নামাজ কায়েম করতে হবে, তিন নাম্বার আল্লাহ যে আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি এবং হচ্ছে ধন দৌলত আর আমাদের যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায়, মসজিদ মাদ্রাসায় গরিব অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে দান করতে হবে, সদকা দিতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি রাখছেন? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অর্থাৎ 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত, সর্বোৎকৃষ্ট জান্নাত, সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। প্রথম পর্বের আলোচনা। এবার দ্বিতীয় পর্বে আলোচনা হয়েছিল ওয়াআমিলুস সলিহা, নেক আমল, নেক কাজের কথা বলা হয়েছিল। দ্বিতীয় পর্বে আলোচনা হয়েছিল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছিলেন। আমি পূর্বের কথাগুলো স্মরণ করার জন্য, ধারাবাহিক আলোচনা যেহেতু মনে করার জন্য আমি আবার তুলে ধরছি, আপনাদেরকে মনে করে দিচ্ছি। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে যখন একজন ব্যক্তি মারা গিয়েছিল, তিনি নিজে কি করেছিলেন? গোসল করাইছিলেন এবং লাশ কাঁধে নিয়েছিলেন এবং জানাজা করাইছিলেন এবং কবরে নামাইছিলেন। কারণ ছিল কি? কারণ হচ্ছে দুইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওই ব্যক্তিটি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিল। কারণ উনি কি কাজ করেছিলেন? ওনার স্ত্রী বর্ণনা করেছেন কাজ করেছিলেন দুইটা। এক নাম্বার কি, যে উনি যখন মসজিদের আজান শুনতে পেতেন তখন তিনি কাজ বন্ধ করে মসজিদে চলে যেতেন, যাইতে আসতে আমালুস সলিহা করতেন, নেক কাজ করতেন, সৎ কাজ করতেন এবং আবার পুনরায় কাজে যোগদান করতেন। আর দুই নম্বর কাজ, যখন রাতে উনি ঘুমাতেন, যখন উনি রাতে ঘুমানোর সময় এশার নামাজের পরে ঘুমানোর আগে বিছানায় বসে বালিশের মধ্যে কোরআন রেখে
একটা একটা করে লাইন অতিক্রম করতেন, একটা একটা করে আয়াত আঙ্গুল দিয়ে শুয়ে শুয়ে পার করতেন, কারণ তিনি কোরআন পড়তে পারতেন না, কোরআন পড়তে জানতেন না। কিন্তু সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুটো কাজ করার জন্য তিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় পর্বে আলোচনা হয়েছিল কি? আমালুস সলিহা। আমালুস সলিহা কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তৃতীয় পর্বে আলোচনা হয়েছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করেছিলেন, যখন কবর খনন করা হয়েছিল, চারটি কথা বলেছিলেন। সর্বশেষ কথা যেটি ছিল সাহাবী যখন কবরকে ডাক দিয়ে বলল, ও কবর, তুমি কি জানো এই কবরের মধ্যে কাকে রাখা হয়েছে, কাকে রাখা হবে, কার জন্য এই কবর খনন করা হয়েছে? কবর থেকে আল্লাহ পাক জবান খুলে দিয়ে কবর থেকে আওয়াজ এসেছিল যে, ও সাহাবী, আমি কবর এমন ঘর, এমন অন্ধকার ঘর, আমি এমন কঠিন সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, আমি চিনি না হাসান হুসাইনের মা, আমি চিনি না আলী রাদিয়াল্লাহু এর স্ত্রী, আমি চিনি না জান্নাতের সরদারনি, আমি চিনি না হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহকে আমি কবর চিনি শুধু দুইটা জিনিস। কবর সেদিন বলেছিল দুইটা আমলের কথা, আমি এই দুটা জিনিস চিনি, যারা এই দুইটা জিনিস যার মধ্যে থাকবে, যার মধ্যে পাবো, আমি কবর তার জন্য হয়ে যাব জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। আর যার মধ্যে থাকবে না, যার মধ্যে পাবো না, তাদের জন্য হবে জাহান্নামের খনি, জাহান্নামের স্থান। দুটো আমল কি? একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল, অর্থাৎ এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল। এখানে আমল বলতে নেক আমল, সৎ আমল, নেক কাজ। আমার দ্বিতীয় পর্বের আলোচনা যে ছিল আমালুস সলিহা, তাহলে এখানে দুটো কাজ। কবর চিনবে শুধু কি? একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। এই দুটা যার মধ্যে থাকবে তার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা, জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আর যার মধ্যে থাকবে না, তাদের জন্য কবর হয়ে যাবে জাহান্নামের খনি, জাহান্নামের স্থান, জাহান্নামের, এবং সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী ভাবে সেখানে থাকবে। এটা হচ্ছে তৃতীয় পর্বের আলোচনা। চতুর্থ পর্বের আলোচনা ছিল, চতুর্থ পর্বের আলোচনা ছিল যে যারা এই যে আয়াতের মধ্যে বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, অর্থাৎ এখানে ওই যে কাঠুরে ছিল তারও দুইটা আমল ছিল, এবং যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেওয়ার সময় কবর কথা বলেছে, সেখানে দুটো আমলের কথা বলেছিলেন। এবং যখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চতুর্থ পর্বে আলোচনা করা হয়েছিল যে যখন ওই আজরাইল তারা করাচ্ছিল, অর্থাৎ যে ব্যক্তিকে বাঘ তারা করেছিল, চতুর্থ পর্বের আলোচনা, গতকালকের আলোচনা, যখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন এক ব্যক্তি দৌড়াচ্ছিলেন, কারণ তাকে পিছন থেকে বাঘ তারা করেছিলেন, শর্টকাট ভাবে বলছি, এবং তিনি দৌড়াতে দৌড়াতে একটা কুয়ার মধ্যে পড়ে গেছিলেন, সেখানে ঘাস ধরে কুয়ার মধ্যে ঝুলন্ত অবস্থায় ছিলেন, এবং সেখানে যে ঘাসগুলা ধরেছিলেন উপরে দুটা ইঁদুর ঘাসগুলাতে কামড় মারছিল, এবং নিচে অজগর সাপ ছিল, আর সেখানে মধুর চাক পেয়েছিল। মধুর চাক পাওয়ার কারণে, মধু মুখে লাগার কারণে সে উপরে বাঘের কথা, ইঁদুরের কথা, নিচে অজগর সাপের কথা এবং মৌমাছির কথা সব কিছু ভুলে গিয়েছিল। এখানে তিনি বলেছিলেন কি, চতুর্থ পর্বের আলোচনা, যে আমরা, ওই ব্যক্তিটা ছিল আমরা মানুষ, অর্থাৎ আমরা সবাই, আপনি আমি সবাই,
তো আমরা যখন দুনিয়ার জমিনে এসেছি, আমাদেরকে আজরাইল আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের জীবন থেকে একটি একটি করে দিন পার হয়ে যাচ্ছে এবং দিন শেষ হয়ে গেলে হায়াত শেষ হয়ে আজরাইল আলাইহিস সালাম আমাদের জীবন কবজ করবেন, আমাদের জীবনকে নিয়ে যাবেন, আমাদের মৃত্যু ঘটাবে। শুধু তাই নয়, আমরা যে মৃত্যু হবে আমাদের সেটা আমরা ভুলে গিয়েছি, সেটা আমরা স্মরণ করছি না, এবং আমাদের যে কবরে যেতে হবে সেটা আমরা ভুলে গেছি, এবং আমাদের হাসর নাসর ফুলসিরাত কবর জান্নাত জাহান্নাম হবে, সবকিছু আমরা ওই মধুর মতো অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ির লোভ লালসায় পড়ে সবকিছু ভুলে গেছি। এটা কার কথা? কিন্তু এটা আমাদের ভোলা যাবে না। এটা চতুর্থ পর্বের আলোচনা ছিল। যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের হবে স্থান জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। আর যদি ভুলে না যাই, আমরা যদি এই দুটা কাজ করি, আল্লাহ পাক পঞ্চম পর্বের আলোচনায় চলে যাচ্ছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাহাফের মধ্যে 107 নম্বর আয়াতে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয়ই এক নম্বর কাজ ঈমান আনবে, বিশ্বাস করবে, দুই নম্বর কাজ ওয়া আমিলুস সলিহা, নেক কাজ করবে, নেক আমল করবে, তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তার জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন তারা জান্নাতুল ফিরদাউসে যাবে, জান্নাতুল ফিরদাউস পাবে, সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। তারা সকল নিয়ামত ভক্ষণ করবে, সকল নিয়ামত ভক্ষণ করবে, এবং তারা সেখানে বলবে লা ইয়াবগুনা আনহা, অর্থাৎ তারা বলবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে জান্নাত দিয়েছে, আমাদের যে এই জান্নাতুল ফিরদাউস দিয়েছে, আমাদের আর কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া পাওয়া নাই, আর কোনো কিছু আমরা চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাত দিয়েছে, আমরা এখানেই থাকবো, আর কোথাও যাব না, আর কোথাও চাই না। আমরা যা প্রাপ্ত চেয়েছিলাম তার থেকে অনেক বেশি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। পঞ্চম পর্বের আলোচনায় ঢুকে গেলাম। আমার ভাইয়েরা, এই আয়াত সম্পর্কে যে হাদিস বলেছি সেই হাদিসের কথায় চলে আসি। قال قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه لا تدخلوا الجنة حتى تؤمنوا حتى تحبوا أولا أدلكم أفشوا السلام بينكم رواه البخاري। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, লা তাদখুলুল জান্নাতা, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা তাদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেন জান্নাতে প্রবেশ করতে পারবে না? কি কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না? লা তাদখুলুল জান্নাতা, যতক্ষণ না জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না চারটি কাজ করবে। পরক্ষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ না ঈমান আনবে, যতক্ষণ না বিশ্বাস করবে, যতক্ষণ না অদৃশ্য গায়েবকে বিশ্বাস করবে, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করবে, ইসলামের হুকুম আহকাম মেনে চলবে, নামাজ পড়বে না, ততক্ষণ না জান্নাতে প্রবেশ করতে পারবে না। কে বলতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ না ঈমান আনবে ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং দুই নাম্বার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ ঈমান আনবে না ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না।
লা হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ ঈমান আনতে পারবে না যতক্ষণ না তাহাব্বু, মানুষকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, মানুষকে ভালো চোখে দেখবে, ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, ইসলামের দৃষ্টিকোণে দেখবে, ইসলামের ভালোবাসা বলবে। ভালোবাসার 3 প্রকার হাদিস শরীফের মধ্যে এসেছে, ঈমানি, তবাই, আকলি। এখানে ঈমানি ভালোবাসতে হবে, ঈমানি ভালোবাসতে হবে। এই আকলি দুনিয়ার পৃথিবীর বুকের ভালোবাসা নয়, এখানে ঈমানি ভালোবাসার কথা বলা হয়েছে। যারা ঈমানি ভালোবাসবে তাদের জন্য তারা ঈমান আনতে পারবে, আর যারা ঈমান আনতে পারবে তারা কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গেল। এই হাদিসের মধ্যে 3 নাম্বার বলছেন হাত্তা তাহাব্বু, যতক্ষণ না মানুষকে ভালোবাসতে পারবে না, যতক্ষণ না হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম, আওয়ালা আদুল্লুকুম আফসুস সালামা বাইনাকুম, রাহুল বুখারী। ততক্ষণ মানুষ ভালোবাসতে পারবে না, মানুষের সাথে ভালোবাসার সৃষ্টি করতে পারবে না যতক্ষণ না মানুষকে অপরকে সালাম প্রদান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা মানুষকে সালাম প্রদান করো, যদি তোমরা মানুষকে সালাম দাও, যে আগে সালাম দিবে তার মধ্যে অহংকার নাই, তার মধ্যে হিংসা নাই, আর যে সালাম দিবে না সে তার মধ্যে অহংকার আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর যার মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাদিস দ্বারা আমরা বুঝতেছি কি, যে আমরা যদি মানুষকে সালাম প্রদান করি, মানুষকে সালাম দেই, সালাম বিনিময় করি, নিজে সালাম দেই, অন্যকে সালাম দেওয়ার কথা বলি, অন্যকে সালামের আদেশ করি, অন্যকে সালামের হুকুম করি, এবং আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, পৃথিবীর সকল মানুষকে সালাম দেওয়ার কথা বলি, নিজে সালাম দেই, অন্যকে সালাম দেওয়ার কথা বলি, অন্যকে সালামের আদেশ করি, সালামের উপদেশ দেই, উপদেশ করি, তাহলে আমরা মানুষকে ভালোবাসতে পারবো। একটার সাথে একটা যুক্ত, একটার সাথে একটা সম্পৃক্ত। যদি আমরা সালাম প্রদান করি তাহলে আমাদের মানুষের সাথে ঈমানি ভালোবাসা তৈরি হবে। আর যদি ঈমানি ভালোবাসা তৈরি হয়, ঈমানি ভালোবাসতে পারি, কোরআন হাদিস মোতাবেকে ভালোবাসতে পারি, মানুষের সাথে ভালোবাসা তৈরি করতে পারি, সম্পর্ক, ভালোবাসা, গভীর ইসলামিক ভালোবাসা, ইসলামিক সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? ঈমান আনতে পারবো। আর যদি আমরা ঈমান আনতে পারি, আমরা এই অদৃশ্য গায়েবকে বিশ্বাস স্থাপন করতে পারি, আমরা আখিরাতকে বিশ্বাস করতে পারি, আমরা 7টা বিষয়ের কথা বলেছেন, আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো এবং ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করব, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করব, নবী রাসূলকে বিশ্বাস স্থাপন করব, আমরা আখিরাতকে বিশ্বাস করব। আখিরাত বলতে কবর, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, এক কথায় পরকালের সমস্ত জীবনকে বলা হয়েছে। এই পরকালের জীবনকে যদি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি তাহলে আমরা ঈমান আনতে পারবো, এবং আমাদের ভাগ্যের, ভালো মন্দের ভাগ্যের উপর আল্লাহ পাক আমাদের যে ভাগ্য, ভালো মন্দ দিয়েছেন এগুলোর উপরে বিশ্বাস, তকদিরের উপরে বিশ্বাস, আর আমাদের যে মৃত্যু হবে, মৃত্যু ঘটবে, এই মৃত্যুর উপরে বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আর এই মৃত্যুর ব্যাপারে এখানে বলা হয়েছে, সূরা বাকারার মধ্যে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন, কাইফা তাকফুরুনা, তোমরা কিভাবে কুফরি করলে, তোমরা কিভাবে অস্বীকার করো, তোমরা কিভাবে অবিশ্বাস করো।
তোমরা ছিলে মৃত্যু, আমি তোমাদেরকে জীবন দান করলাম। কিন্তু কি তোমরা ভুলে গেছো? আবার তোমাদেরকে আমি মৃত্যু ঘটাবো। শুধু তাই নয়, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আবার মৃত্যু ঘটাবো, আবার জীবিত করব, আবার মৃত্যু ঘটাবো, আবার জীবিত করব, আবার পুনরাবৃত্তি করব। এভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। যদি তোমরা অস্বীকার করো, যদি তোমরা কুফরি করো, যদি তোমরা অবিশ্বাস করো, তাহলে কিয়ামত পর্যন্ত এভাবে তোমাদের জীবন দিব, পুনরাবৃত্তি করতেই থাকবো। আমার ভাইয়েরা, আমরা আজ দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে ভুলে গেছি এই দুনিয়ার চাকচিক্য পরে, এই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ির লোভে আমরা পৃথিবীর সব কিছু ভুলে গেছি। ওই মধুর মতো আমরা সুস্বাদু মিষ্টি পেয়ে এই দুনিয়ার ধন সম্পদের লালসায় করে আমরা দুনিয়ার সব কিছু ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে জেনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার পঞ্চম পর্বের আলোচনা ছিল এটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আলোচনার বিষয় ছিল ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয়ই ঈমান আনবে, বিশ্বাস করবে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহা, নেক কাজ করবে, সৎ কাজ করবে। এখানে নেক কাজ, সৎ কাজ, নেক আমল বলতে বোঝানো হয়েছে আমাদের তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, দান, সদকা, হজ, যাকাত, সব কিছুকে নেক আমল বলা হয়েছে। যারা এই 2টা কাজ করবে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছে কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস জান্নাতের সর্বোত্তম জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত। শুধু তাই নয়, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আর তারা বলতে থাকবে আমরা যে জান্নাত পেয়েছি, আল্লাহ যে আমাদের জান্নাত দিয়েছে, আমরা যে নিয়ামত রাজি পেয়েছি, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের যে চাওয়া ছিল, আমাদের যে প্রাপ্য ছিল, তার থেকে অনেক গুণ বেশি আল্লাহ পাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে বললেন ঈমানের কথা, অদৃশ্য গায়বকে বিশ্বাসের কথা, আমালুস সলিহার কথা, নেক আমলের কথা। এবং হাদিসের মধ্যে বললেন যে তোমরা যদি মানুষকে সালাম প্রদান করো, সালাম বিনিময় করো, তাহলে তোমরা মানুষকে ভালোবাসতে পারবে। আর যদি মানুষকে ভালোবাসতে পারো তাহলে তোমরা ঈমান আনতে পারবে। আর যদি তোমরা ঈমান আনতে পারো তাহলে তোমাদের জন্য আমি লিখে দিয়েছি কি জান্নাতুল ফিরদাউস। বলে সুবহানাল্লাহ। আর যদি না করতে পারো, এর ব্যতিক্রম করো, তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। এবং আমরা যে এতক্ষণ দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম, এই আলোচনার বিষয় সবাইকে জেনে বুঝে এবং সঠিকভাবে, সঠিক নিয়মে যেভাবে আমল করলে, যেভাবে ইবাদত করলে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, কালাম, দান, সাদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, সেভাবে আমাদের সবাইকে আমল করিয়ে তারপর মৃত্যু দান করিয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। ওমা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল ইবাদত বন্দেগীতে মশগুল থেকে হালাল হারাম রুজি বেঁচে খেয়ে আমাদেরকে পরলোক গমন করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে পঞ্চম পর্বের আলোচনা এই পর্যন্তই ছিল। দেখা হবে আগামীকাল, কথা হবে ইনশাআল্লাহ ষষ্ঠতম পর্ব নিয়ে ধারাবাহিক আলোচনায়। আজকের সময়ে ইনশাআল্লাহ সবাই যথাসময়ে উপস্থিত হবেন। আর এই মুহূর্তে
আমরা দেখতে পাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে অনেকে আমাদের মাঝে যুক্ত আছেন। যে যেখান থেকে যুক্ত আছেন সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক এবং আমাদের এই ধারাবাহিক আলোচনা শুনিয়ে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের জীবনের সকল গুনাহখাতা মাফ করে দিক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজ পঞ্চম পর্বের আলোচনা থেকে এখান থেকেই সমাপ্তি করছি। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।